একবার কি হয়েছে বলতো, এক জঙ্গলে কিছু সিংহের দল আর কি একটা গাধাকে ধরেছে, ঠিক আছে। তো ধরে গুহার মধ্যে নিয়ে গেছে। তো কিছুজন সিংহ বসে আলোচনা করছে যে গাধাটাকে কি মেরে ফেলবো, না গাধাটাকে মেরে ফেলাটা না ঠিক হবে না, গাধাটাকে আমাদের সাথে রেখে দিই। তো সেই মতো রাজাকে গিয়ে বলা হলো, যে রাজা সিংহ তাকে গিয়ে বলা হলো যে গাধাটাকে না আমাদের সাথে রেখে দিই, তাতে আমাদেরই পরবর্তীকালে লাভ হবে। তারা একটা বুদ্ধি খাটিয়েছিল, সেটা কি বুদ্ধি তোমরা গল্পটা পুরো শুনলেই বুঝতে পারবে। তো গাধাটাকে রেখে দেওয়া হলো, কিছু মাস তাদের সাথে গাধাটা থাকলো। হ্যাঁ, দিন যাচ্ছে, গাধাটা সিংহদের মতো হাফ ভাব শিখতে লাগছে। সিংহদের সাথে থেকে নিজেকে বিশাল কেউকেটে একটা মনে করছে যে হ্যাঁ, সিংহরা আমার বন্ধু, সিংহরা আমার কোনো ক্ষতি করছে না। হ্যাঁ, গাধাটা এইভাবে সিংহদের সাথে থাকতে থাকতে সিংহদের সমস্ত চাল চলন সবকিছু শিখে গেল এবং সিংহদের মতো একটা হাফ ভাব করতে লাগলো। এরপর একদিন সিংহরা ঠিক করলো গাধাটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে গাধাদের দলের সাথে, মানে গাধাদের দলের কাছে ছেড়ে দিয়ে আসবে। যেরকম ভাবা সেরকমই কাজ, গাধাদের দলের কাছে গিয়ে গাধাটাকে ছেড়ে দিয়ে আসা হলো জঙ্গলে। ছেড়ে দিয়ে সিংহরা সবাই আবার গুহায় ফিরে চলে এসছে। তো গাধাটা তো এতদিন ধরে সিংহদের সাথে ছিল, সিংহরাও কোনো ক্ষতি করেনি, প্লাস সিংহদের চাল চলন রীতি রেওয়াজ সবও শিখে গেছে। তো বাকি গাধারা না তাকে সমঝে চলতে লাগলো, ভয় পেতে লাগলো যে এর তো বন্ধু সিংহরা, একটু টেরিবেরি করবো কি আমাদের একদম মানে পুরো গোষ্ঠী শুদ্ধ একদম উদ্ধার হয়ে যাবে। তাই ওই গাধাটাকে সমঝে চলতে লাগলো, ভয় পেয়ে চলতে লাগলো এবং গাধাটাকে গাধাদের দলের রাজা করে নিল। তো যাই হোক, এর মধ্যে সিংহরা কি করে, প্রত্যেক সপ্তাহে ওই গাধাটার সাথে দেখা করতে আসে। আর গাধাটাও বেশ একটু রাজা রাজা ভাব নিয়ে সাজুগুজু হয়ে তার গাধার দলকে পেছনে নিয়ে সিংহদের সাথে দেখা করে এবং সিংহরা তাকে বলে, আমরা যে এসছি তোমার সাথে দেখা করতে বন্ধু, তো আমাদেরকে কোনো উপহার দেবে না? তো গাধা কি করতো, প্রত্যেক সপ্তাহে যখন সিংহ বন্ধুরা তার সাথে দেখা করতে আসতো, গাধা তার সৈন্য সামন্ত পেছনে গাধার দল নিয়ে দেখা করতো সিংহদের সাথে, আর একটা করে গাধা উপহার দিত সিংহদের, ঠিক আছে। সিংহরা সেটা নিয়ে চলে যেত। তো এভাবে বেশ কিছুদিন চললো। তো চলতে চলতে গাধারা মানে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, এভাবে তো চলতে পারে না, কারোর সন্তান চলে যাচ্ছে, কারোর স্বামী চলে যাচ্ছে, কারোর মা চলে যাচ্ছে, তো মা গাধা চলে যাচ্ছে, তো এভাবে তো চলতে পারে না। তারা একটা ইউনিটি করলো যে এই দুষ্টু গাধার বিরুদ্ধে আমাদের এবার রুখে দাঁড়াতে হবে। এরপর যখন সিংহরা আসবে তখন আমরা আর কেউ গাধার সাথে যাব না, তো ওকে আর ভয় পেলে চলবে না। গাধারা সবাই একজোট হলো, একজোট হয়ে ওই গাধার বিরুদ্ধে মানে সবাই তার বিরুদ্ধে কথা বললো এবং বললো তোমাকে আমরা আর ভয় পাই না, তোমার সাথে আমরা আর যাব না। তো এরপরে যখন সিংহরা পরের সপ্তাহে দেখা করতে এসছে, গাধাটার তো খুব মন খারাপ, কেউ আর তার সাথে যাচ্ছে না। তো গাধাটা একা একাই সিংহ বন্ধুদের সাথে দেখা করতে গেছে, ঠিক আছে। দেখা করতে গিয়ে সিংহ বন্ধুদের বলছে কি যে আমার সাথে এবারে আর কেউ আসেনি, ওরা আর আমাকে কেউ ভয় পায় না, ওরা আর আমাকে কেউ রাজা বলে মানতে চাইছে না। তখন সিংহরা বলল যে এই গাধা আমাদের আর কোনো কাজে আসবে না, হ্যাঁ এটাকেই নিয়ে চল, বলে ওই গাধাটাকে নিয়ে গেল এবং সেটাকে শিকার করে মেরে তারা খেয়ে ফেলল। কি হলো এতে? মোরাল অফ দ্য স্টোরি কি? গাধা যতই সিংহের মতো হাব ভাব করুক না কেন, গাধার কর্মফল সে ভোগ করলো, তাই তো আলটিমেটলি শেষমেশ কিন্তু গাধার প্রাণটাই গেল। সিংহরা বুদ্ধি খাটিয়েছিল ওইভাবেই, কিন্তু গাধা তো গাধাই হয়, তাই না? এটা মোরাল অফ দ্য স্টোরি এরকমই, মানে আমি এটাই বোঝাতে চাইছি, আমাদের চারিপাশে এরকম অনেক লোক থাকে যারা স্বার্থ সিদ্ধির জন্য তোমাদেরকে ইউজ করে, বাট তোমরা সেটা বুঝতে পারো না। বোঝো যে কার কি স্বার্থ আছে। সিংহর সাথে কি গাধার বন্ধুত্ব কখনো হয়? হয় না তো। তাহলে গাধাটা গাধা বলে বোকার মতো সিংহকে বন্ধু ভেবেছিল, কিন্তু আলটিমেটলি কি হলো, তার প্রাণটা তো গেল, সাথে তার দলেরও অনেকের প্রাণ গেল, নিরীহ গাধার প্রাণ গেল। ঠিক সেরকমই তোমরাও গাধা হয়ে থেকো না। চারিপাশে কে তোমাদের স্বার্থ সিদ্ধির জন্য ইউজ করছে সেটা বোঝো। তোমার থেকে আখের গোছাচ্ছে, তোমার থেকে তোমাকে ইউজ করে কে নিজের ভালো করছে সেটা বোঝো, গাধা থেকো না। মোরাল অফ দ্য স্টোরি আমি এটাই বোঝাতে চাইলাম। যাই হোক, এই গল্পটা আমি ফেসবুক থেকে পেয়েছিলাম, নিজের মতো করে রিপ্রেজেন্ট করলাম।
তোমাদের বোঝানোর জন্য যে আমাদেরও গাধা থাকলে হবে না। চারিপাশে আত্মীয় স্বজন যতই কাছের লোক হোক না কেন, কোথাও না কোথাও আমরাও কিন্তু ইউজ হই, আমরা কিন্তু মানে নিজেকে অনেক কিছু ভেবে ফেলি, বাট আলটিমেটলি ক্ষতিটা আমাদেরই হয়। তাই সেখান থেকে সাবধান হও। আমার গল্পটা বলার উদ্দেশ্যই ছিল এটা, যে সাবধান হও। ভালো লাগলে লাইক করো, গল্পটা যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি হাজির হব। চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো, তোমাদের যদি ইচ্ছে হয়, আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো সকলে। রাধে রাধে, রাধে রাধে।